Hello, welcome to our channel Let's Know. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসেছি তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটা বিশেষ করে অষ্টম, নবম, দশম শ্রেণীতে তোমরা ইংরেজি দ্বিতীয় পত্রে পাও। সেটি হলো চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সটাতে আসলে কয়েকটি আইটেম মিলেই এই চেঞ্জিং সেন্টেন্সটা 10 নম্বরের প্রশ্নটি, অর্থাৎ 10টি বাক্যকে পরিবর্তনের জন্য দেওয়া হয়। তো আসলে এখানে একটু করে বলতে হয় যে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো রুলস, অনেকগুলো নিয়মকানুন, এগুলো শিখতে গিয়ে শিক্ষার্থীরা কতগুলো সমস্যার সম্মুখীন হয়। প্রথমত তাদের কাছে এটি খুব বিরক্তিকর থেকে, দ্বিতীয়ত এটা তারা পড়লেও অনেক সময় এটা মনে রাখতে পারে না, আর সেই কারণেই তারা এটা থেকে ভয়ভীতি সৃষ্টি হয় মনে, এবং নিরাশ হয়ে সেটাকে ছেড়ে দেয়। কিন্তু একটু যদি আমরা কৌশলী হই, বিষয়টা একদম সহজ হয়ে যাবে। যে রাশি রাশি গাদা গাদা রুলস মুখস্থ করে আর চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিট করতে হবে না। মূলত আজকের এই ভিডিওটি হলো এই চেঞ্জিং সেন্টেন্সের উল্লেখযোগ্য একটি অংশ। তোমরা জানো সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, কম্পাউন্ড টু সিম্পল, এভাবে বিভিন্ন বাক্যের পরিবর্তন করতে দেওয়া হয়। আর এই জায়গাটাকে সামান্য কয়েকটা নিয়ম কানুনের মধ্যে আমরা সাজিয়েছি। এই নিয়ম কানুনগুলো একটু মনোযোগী হয়ে যদি তোমরা লক্ষ্য করো এবং একটু আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করো, এটা শতভাগ সত্যি যে সিম্পল সেন্টেন্সের এই 3টি ফর্ম তোমরা একদম শতভাগ এটাতে শুদ্ধ আনসার করতে পারবে। তো পূর্বে বলেছি যে সিম্পল সেন্টেন্সে 10টি বাক্য থাকে। তার মধ্যে একটা অন্যতম পার্ট হলো যে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল বা কম্পাউন্ড, এই জায়গাটা। আজকের এই ভিডিওটা মূলত সেটা নিয়ে, আর এটাকে আমরা ছোট ছোট কয়েকটি একাধিক পর্বে ভিডিওগুলোকে ভাগ করে নিয়েছি। তাই শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে জিনিসটা সম্পূর্ণ আয়ত্ত করার জন্য প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে। একটি দেখে আরেকটি না দেখলে জিনিসটা পরিষ্কার হবে না। তাই এই ভিডিওগুলোকে আমরা ছোট ছোট করে খুব সহজ সরলভাবে উপস্থাপন করেছি। একটু মনোযোগ সহকারে সেটা দেখতে হবে। এবার আসা যাক, আমরা মূল বক্তব্যে ফিরে যাই। আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা আছে চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ বাক্যের পরিবর্তন। আর চেঞ্জিং সেন্টেন্সের পূর্বে বলেছি একটি অন্যতম অংশ হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তনটা। তো তার আগে আমরা একটু জেনে নিই যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, বা কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। এই জিনিসগুলো একটু আমাদের কাছে পরিষ্কার হতে হবে। তো শুরুতে আমরা আসলাম সিম্পল সেন্টেন্স, যেটাকে সরল বাক্য বলা হয়। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো এই বাক্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে। একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকবে। এটা উদাহরণ দিয়ে আমরা সেটা ক্লিয়ার করলাম। যেমন বাই রিডিং মোর ইউ ক্যান গেট A+। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, এখানে সাবজেক্ট হলো ইউ, একটি সাবজেক্ট আমরা পেয়েছি, এবং গেটটা হলো একটি ভার্ব। তাহলে আমরা কি পেলাম? একটি সাবজেক্ট এবং একটি ভার্ব পেয়েছি সিম্পল সেন্টেন্স। এই হলো সিম্পল সেন্টেন্সের শর্ত। এরপর আসছে কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে আমরা জটিল বাক্য বলে, বাংলাতে বলা হয় জটিল বাক্য। এতে বলছি কি, দুইটি সাবজেক্ট ও দুইটি ফাইনাইট ভার্ব থাকে ও সাবঅর্ডিনেট কনজাংশন, যেমন অ্যাজ, সিন্স, দো, অলদো, বিকজ ইত্যাদি, এই শব্দগুলোকে সাবঅর্ডিনেট কনজাংশন বলে, এগুলো থাকবে। একটা উদাহরণে আমরা বিষয়টা পরিষ্কার হতে পারি। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে হি একটি সাবজেক্ট এখানে দেখা যাচ্ছে, এরপর একটি ভার্ব আছে ইজ, আবারও আমরা একটা হি পেয়েছি, আরেকটি সাবজেক্ট এবং আরেকটি ভার্ব ইজ পেয়েছি। তার মানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট এবং দুইটি ভার্ব পেয়েছি, এবং এখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন দো, শুরুতেই দোটা আছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে কমপ্লেক্স সেন্টেন্সে
দুইটি সাবজেক্ট, দুইটি ফাইনাইট ভার্ব থাকবে এবং তার সাথে কিছু দো, অ্যাজ, সিন্স, বিকজ, অলদো এই জাতীয় কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো যুক্ত থাকে। সর্বশেষ আমরা আসলাম কম্পাউন্ড সেন্টেন্স, যেটাকে যৌগিক বাক্য বলা হয় বাংলাতে। এতেও দুইটি সাবজেক্ট এবং দুইটি ফাইনাইট ভার্ব থাকে এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা উদাহরণের সাথে আমরা দেখি, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এই যে এখানে হি, আমরা প্রথমে একটা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম ইজ, আবার এখানে আবারও পেলাম হি সাবজেক্ট এবং ভার্ব পেলাম ইজ। তার মানে কি দাঁড়ালো? দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব আমরা পেয়েছি, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বাটকে আমরা পেয়েছি। এই হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। এই জিনিসগুলো একটু নিজেদের আগে আয়ত্ত করে নিতে হবে। এবারে আসছি আমরা মূল জায়গাতে, অর্থাৎ আমরা চেঞ্জিং প্রসেসটাতে চলে আসলাম। এই চেঞ্জিংটা এই পূর্বে বলেছি, শিক্ষার্থীদের মাঝে অনেক ভয়ভীতি কাজ করে যে অনেকগুলো রুল শিখতে হয়, অনেকগুলো নিয়ম মেনে চলতে হয়। তো আজকে আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি, এই ভিডিওগুলো যদি খুব মনোযোগ সহকারে একটু দেখি এবং এই জিনিসগুলোকে একটু আয়ত্ত করে নেওয়া যায়, অবশ্যই চেঞ্জিং সেন্টেন্সে নির্ভুল উত্তর করা যাবে। তো এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, অনেকগুলো রুল শেখার কোনো প্রয়োজন নেই। ছোট্ট কাজটি হলো, আমি এখানে বোর্ডে, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, বোর্ডে একটা ছোট্ট একটা তালিকা দিয়েছি। এই তালিকাতে প্রথমে আছে সিম্পল, তারপর আছে কমপ্লেক্স, তারপর আছে কম্পাউন্ড, তিনটাই আছে। তো সিম্পল সেন্টেন্সে যে চিহ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো এটা সিম্পল সেন্টেন্স, সেগুলো সাজানো আছে। কমপ্লেক্সও আছে সেরকম যে চিহ্নগুলো কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে যে চিহ্নগুলো থাকে সেগুলো আছে। মূলত এই তালিকাটা কিন্তু অবশ্যই আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। আর এটা মুখস্থ হয়ে গেলেই চেঞ্জিংটা একদম জলের মতো পরিষ্কার। জাস্ট চিহ্নগুলো বদলাই দিলেই, এই শব্দগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। যেমন মনে করো একটা কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স আছে, ওটাকে আমার কমপ্লেক্স করতে হবে, তাহলে আমি সেখানে বাই প্লাস জিরানটা বাদ দিয়ে সেখানে ইফিও বসিয়ে দিলে সেটা কমপ্লেক্স হয়ে যাবে। তেমনিভাবে আবার সেখানে যদি অ্যান্ড যুক্ত করি সেটা কম্পাউন্ড হবে। এভাবেই জাস্ট ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে দিলেই হবে। তো আমরা প্রথমে দেখছি সিম্পলে আছে বাই প্লাস জিরান্ড। বাই প্লাস জিরান্ড একটা থাকে, অর্থাৎ বাইয়ের সাথে জিরান্ড। জিরান্ড জিনিসটা হলো ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত একটি রূপ, জিরান্ড। এরপর আছে উইদাউট প্লাস জিরান্ড একটা আছে, উইদাউটের সাথে জিরান্ড। তারপর আছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? তাও ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত একটি রূপ। হ্যাঁ, যেমন কমপ্লিটিং, কমপ্লিটিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু প্লে। এখানে কমপ্লিটিং শব্দটি হলো যে কমপ্লিটের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। তারপর আসছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ জিনিসটার সাথে আমরা কিছুটা পরিচিত, তারপরেও আমি বলে দিচ্ছি। ইনফিনিটিভটা হলো টু প্লাস ভার্ব, অর্থাৎ টু এর সাথে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা থাকলে এটাকে বলা হয় ইনফিনিটিভ। তারপর আছে টু, এটা হলো টু ডট দিয়ে, এরপরে আর টু গিয়ে টিও টু। একটা বাক্যের ভিতরে প্রথম দিকে থাকবে টি ডাবল টু, এরপরে একটু পেছনের দিকে থাকবে টিও টু, এটাও থাকে। আরেকটি রূপ আছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। তারপরে সর্বশেষ যেটা দেখা যায় সেটা হলো কিছু সময় নির্দেশক শব্দ থাকে, যেমন ইন অথবা ডিউরিং বা কোনো সময়, 7 PM 10 AM এই জাতীয়। এগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্সের সাইনগুলো। তাহলে আমরা এগুলো যদি একটু মুখস্থ করে ফেলি, নিঃসন্দেহে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা চিনে ফেলতে পারবো। একইভাবে এবার আসলাম, সরি, এটা ছিল সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে এই চিহ্নগুলো থাকলে আমরা বুঝতে পারবো এগুলো সিম্পল সেন্টেন্স। তাহলে এটা যদি আমরা একটু মুখস্থ করে ফেলি, আমরা সহজেই সিম্পল সেন্টেন্সটা খুঁজে নিতে পারবো। দেন আমরা আসছি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সেও সেরকম কিছু শব্দ রয়েছে, যেমন ইফ ইউ থাকে, ইফ ইউ ডোন্ট অথবা আনলেস ইউ, ইফ ইউ ডোন্ট অথবা আনলেস ইউ তাও থাকে।
এরপরে অ্যাজ অথবা সিন্স কিংবা বিকজ, ওয়েন, হ্যাঁ এগুলো থাকে। তারপরে আছে সো দ্যাট, হ্যাঁ, তারপরে দো, অলদো, এই জাতীয় এগুলো থাকে। when it is বা was, এসবও থাকে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে এই চিহ্নগুলো, এই শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে বাক্যটি একটা কমপ্লেক্স সেন্টেন্স। সর্বশেষ যেটা আসছে সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড আছে, অর আছে, আবার এন্ড আছে, অ্যান্ড বাট, অ্যান্ড, এগুলো মূলত বেশিরভাগই কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাই। তাহলে আমরা কি বুঝলাম? এই তালিকাটা আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। এটাই হলো আমার মূল চাবিকাঠি চেঞ্জিং সেন্টেন্সের, অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, এভাবে চেঞ্জ করার জন্য আমার প্রধান চাবিটা হলো কিন্তু এই তালিকাটা। তাই আমাদেরকে এটা অবশ্যই ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে।